একটি ত্রিভুজের এবি সমান এসি, মানে এবি একটি বাহু এবং এসি একটি বাহু, দুইটি বাহুই সমান, এবং এ কোণের মান দেওয়া আছে ৮০ ডিগ্রি হলে বি কোণের মান আমাদের বের করতে বলেছে। এখানে আমরা যদি একটি ত্রিভুজ এঁকে নেই, এই ত্রিভুজের আমরা যদি নামকরণ করি এ বি সি, তাহলে আমাদের প্রশ্ন বলেছে এ বি সমান এসি, মানে এই এ বি বাহু আর এই এসি বাহু সমান, এবং কোণ দেওয়া আছে এ কোণ ৮০ ডিগ্রি। বি কোণের মান আমাদের বের করতে বলেছে, সি কোণের মানও কিন্তু আমাদের দেওয়া নাই। আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি, তাহলে একটি কোণ যদি ৮০ ডিগ্রি হয়, বাকি দুইটি কোণ মিলে হবে ১০০ ডিগ্রি। এখন যেহেতু এর দুই বাহু সমান, এ বি এবং এসি সমান, তাহলে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এই ত্রিভুজের নিচের এই যে দুইটি কোণ আমরা দেখতে পাচ্ছি, এই দুইটি কোণও কিন্তু সমান। তাহলে যেহেতু এই দুইটি কোণের মান সমান, আর আমরা জেনে গেছি এই দুইটি কোণের মান ১০০, তাহলে একে আমরা ২ দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো ৫০ ডিগ্রি। তাহলে এখানে আমাদের বি কোণের মান হবে ৫০ ডিগ্রি। চ্যানেলটি আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৩ মিটার এবং ৪ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত মিটার? সমকোণী ত্রিভুজ, আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারা বুঝতে সুবিধা হবে, আর যাদের সমস্যা আছে আমার প্লেলিস্ট থেকে সমকোণী ত্রিভুজের ভিডিও দেখে আসতে পারেন। আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় ৯০ ডিগ্রি হয় এবং বাকি দুইটি কোণ হয় সূক্ষ্ম কোণ, কারণ ত্রিভুজের তিন কোণের মান তো ১৮০ ডিগ্রি। তাহলে যেহেতু সব থেকে বড় কোণটি ৯০ ডিগ্রি, বাকি দুইটি কোণ হবে ৯০ ডিগ্রি থেকে ছোট। এখানে আমাদের বলেছে যে দুই বাহুর দৈর্ঘ্য, একটি ৩ মিটার একটি ৪ মিটার। আমরা ধরে নিলাম যে এই বাহু ৩ মিটার, এই বাহু ৪ মিটার। যেহেতু আমাদের অতিভুজ বের করতে বলেছে, আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ৯০ ডিগ্রি কোণ যেখানে থাকে তার বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ৯০ ডিগ্রি কোণ সংলগ্ন দুই বাহু বাদে যে বিপরীত পাশে যে বাহুটি থাকে, এই বাহু, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের তো মান দেওয়া নাই, আমরা এটা মনে মনে ধরে নিলাম অতিভুজের মান হচ্ছে এক্স। যদি অতিভুজের মান এক্স হয়, তাহলে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা আরেক বাহুর মান বের করতে পারি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। যেমন ধরুন অতিভুজ এবং এটি বলে লম্ব, এটি হচ্ছে ভূমি। অতিভুজ এবং লম্বের মান দেওয়া আছে, ভূমির মান নেই, আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে ফেলতে পারবো। বা এখানে লম্ব এবং ভূমির মান দেওয়া আছে, আমরা অতিভুজ বের করতে পারবো। বা অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, তাহলেও কিন্তু আমরা লম্ব বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে যেহেতু অতিভুজের মান চেয়েছে আমাদের, নিচেরটা আমরা জানি ভূমি, তাহলে ভূমির স্কয়ার প্লাস পাশের যে লম্বালম্বি টান থাকে সেটা হচ্ছে লম্বের স্কয়ার। তাহলে ৩ এর স্কয়ার করলে হবে ৯ এবং ৪ এর স্কয়ার করলে ১৬, মোট হবে ২৫। তাহলে আমাদের অতিভুজের মান চেয়েছে, স্কয়ারের মান কিন্তু চাইনি, তাহলে স্কয়ারটা ওই পাশে যদি আমরা পাঠাই দিই তাহলে আমরা জানি রুট হয়ে যায়। তাহলে ২৫ এর রুট করলে আমরা পাবো ৫। তাহলে আমাদের অতিভুজ হবে ৫ মিটার। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ১২ কিলোমিটার এবং প্রতিকূলে ৬ কিলোমিটার যায়, নৌকার বেগ কত? এখানে আমরা একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। অনুকূল এবং প্রতিকূল যদি দেওয়া থাকে তাহলে নৌকার বেগ আমরা বের করব অনুকূল যোগ প্রতিকূল ভাগ ২ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ১৮ ভাগ ২ ৯। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গ নম্বর ৯ কিলোমিটার। ভালো করে লক্ষ্য করুন, নৌকার বেগ যদি চাই আর অনুকূল এবং প্রতিকূল যদি দেওয়া থাকে, তাহলে অনুকূল এবং প্রতিকূলের মানকে আমরা ২ দ্বারা যোগ করে ২ দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে।
আর এই ধরনের অঙ্কে নৌকার বেগ, তারপর অনেক সময় অনুকূলের মান চায়, প্রতিকূলের বেগ চায়, স্রোতের বেগও মাঝে মাঝে বের করতে বলে, সময়, দূরত্ব। এই যে অঙ্কগুলো আছে এই নৌকা, নদী নৌকা এবং স্রোতের, আপনারা আমার চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ধরুন একটি বর্গ, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাবে, মানে আগে যদি থাকে 10 সেখান থেকে আরো 20% বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি বর্গের 4 বাহুর মান কিন্তু সমান, তাহলে এক বাহু 20% বৃদ্ধি পাওয়া মানে কিন্তু 4 বাহুই 20% করে বৃদ্ধি পাওয়া। এখন এ ধরনের প্রশ্নে যে বৃদ্ধি বলেছে, বৃদ্ধি বা হ্রাস, যদি বৃদ্ধি বলে বা হ্রাস বলে যেটাই বলুক, আপনারা যে সূত্র অ্যাপ্লাই করবেন a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্র অ্যাপ্লাই করলে আপনারা এখান থেকে হ্রাস বৃদ্ধির অঙ্কে সহজেই বের করে ফেলতে পারবেন। যদি আমাদের বৃদ্ধি বলে তাহলেও এই সূত্র, হ্রাস বলে এই সূত্র, কিন্তু আমাদের বৃদ্ধির সময় আমরা যে কাজটি করব, বৃদ্ধির সময় আমরা নেব সব প্লাস, আর যদি হ্রাস বলে তাহলে নেব মাইনাস। যেহেতু বর্গের এও হবে 20%, বিও হবে 20%, এখন বলেছে বৃদ্ধি, তার মানে দুইটা প্লাস নেব আমরা, তাহলে 20 প্লাস 20 প্লাস এ হচ্ছে 20, বিও হবে 20, কারণ বর্গের দৈর্ঘ্য যা প্রস্থ তাই, বাই 100। এখান থেকে আমরা কাটাকাটি করি, 40 প্লাস 2 দুগুণে 4, 44। তাহলে এখানে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি করতে হবে, এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। তবে অনেক সময় ক্ষেত্রফল থাকে আয়তক্ষেত্রের, যে বলে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 20% হ্রাস পেয়েছে, এরকম থাকতে পারে, বা 10% হ্রাস পেয়েছে। তখন এ আমাদের যেটি বৃদ্ধি সেটা প্লাস, এবং বি ধরবো আমরা প্রস্থ তখন হয়ে যাবে কিন্তু মাইনাস। এই প্রশ্নটি লক্ষ্য করুন, খুবই চমৎকার একটি প্রশ্ন। দুটি লাইন একে অপরের সাথে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। দুটি লাইন, রেল লাইনের কথা আপনি চিন্তা করতে পারেন, এই একটি লাইন এবং এই একটি লাইন একে অন্যের সাথে সমান্তরাল মানে একই দূরত্ব বরাবর ভাবে চলে যাচ্ছে 2 মিটার দূরে, মানে এখান থেকে এটার দূরত্ব 2, এখান থেকে এটার দূরত্ব 2, তাকেই তো বলে আমরা সমান্তরাল। যেমন রেল লাইন, যদি ধরেন রেল লাইনে যাচ্ছে, এখান থেকে এর দূরত্ব কিন্তু 2 মিটার। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে, মানে তারা একে অন্যের সাথে এরকম ভাবে মিলিত হবে কত মিটার দূরে। এখন যে বিষয়টা, সমান্তরাল রেখা কখনো কিন্তু একে অন্যের সাথে কখনোই মেলে না, তারা একই ডিস্টেন্স বরাবর চলতেই থাকবে। সেখানে যেরকমই হোক, এরকম হলেও তাদের দূরত্ব বা এরকম হলেও তাদের দূরত্ব কিন্তু একই থাকবে। এখান থেকে এর দূরত্ব 2, এখান থেকে এর দূরত্ব 2, মানে একই থাকবে, কিন্তু কখনোই তারা মিলিত হবে না। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর, কখনোই নয়। এটি কিন্তু প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পরীক্ষায় এসেছে, অনেকেই কিন্তু এই প্রশ্নটি ভুল করেছিল। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।